ওয়ালাইকুম আসসালাম। স্যার বসেন। আপনি কিভাবে বুঝলেন যে আমি এসেছি? এই গরিবকে খোঁজ করতে কোনো বড় লোক আসবে না, আপনার মতন মুমিন সৎ বান্দাই আসবে। আরে আপনার গায়ে তো অনেক জ্বর, আপনাকে তো ডাক্তারের কাছে যাওয়া দরকার। স্যার আমি আপনার অপেক্ষাই করছিলাম। এই টাকাটা আর এই আংটিটা রাখেন। আমি মারা গেলে আমার কাফন আর দাফনের ব্যবস্থা করে দেন, এবং এই আংটিটা এই শহরের সবচেয়ে কোটিপতি শামীম উসমানকে দিয়েন। হুজুর, এখন তো আপনার নামটা বলেন। আমার হাতে আর বেশি সময় নেই, আমাকে লম্বা একটা সফরে যেতে হবে। আপনি এখন চলে যান। পরের দিন সাত্তার সাহেব হুজুরের বাসায় এসে দেখেন হুজুর ইন্তেকাল করেছেন। তিনি কিছু লোককে ডেকে নিয়ে আসেন। সবাই মিলে হুজুরকে শেষ গোসল করিয়ে দাফনের জন্য রেডি করে। হুজুরের ইন্তেকালের ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পাড়া প্রতিবেশীরা কবর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। সবকিছু শেষে হুজুরকে সবাই রেখে আসে অন্ধকার কবরে। তোর 2 শতক জমি আর 3টে ঘর তোর ভাইয়ের নামে লিখে দিবি। এই ঘর আর এই জমি কঠোর পরিশ্রম করে বানিয়েছি, এটাই আমার শেষ কথা। স্যার, সাত্তার নামের একটা লোক আপনার সাথে দেখা করতে এসেছে। ওকে আসতে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার একটা আমানত আমার কাছে রয়ে গেছে। আমানত? কিসের আমানত? স্যার, এই আংটিটা। এই আংটির মালিক কোথায়? স্যার, ইনি তো মারা গেছে। কি? আমাকে তার কাছে নিয়ে চলুন। হুজুরের মৃত্যুর কথা শুনে শামীম সাহেব নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সাত্তার সাহেবের সাথে শামীম সাহেব হুজুরের কবরের কাছে যায়। এই যে তার কবর। আপনি কিছু বলছেন না কেন? হুজুর কিছু বললো না, আপনিও কিছু বলছেন না। আসলে আপনাদের সম্পর্কটা কি? ওই ছিল আমার একমাত্র ছেলে। স্যার, এই দিন মজুর আপনার ছেলে ছিল? আমি ওর হতভাগা পিতা। আমি যদি সেই দিন ওর কথা শুনতাম তাহলে আজ এই দিন আমাকে দেখতে হতো না। কি কথা স্যার? একদিন আমি যখন বিচার করছিলাম। চুপ করে বসে থাক। স্যার, আপনার জন্য 1 লাখ টাকা নিয়ে আসছিলাম। সালিশের দিন যদি আমার দিকে একটু তাকাতেন, তাইলে জমিটা নিয়ে আমার টেনশন করা লাগতো না। যা, কাজ হয়ে যাবে। এই নেন। ঠিক আছে স্যার, আসি তাহলে। আব্বু, এই টাকাটা তো হারাম, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সেটা পরে দেখা যাবে। কখন দেখা যাবে? যখন মৃত্যু চলে আসবে তখন দেখা যাবে, নাকি যখন জাহান্নামের আগুনে পুড়বেন তখন দেখবেন? তখন আর কিছু দেখা যাবে না, তখন শুধু আফসোস করতে হবে। আমার মনে হচ্ছে আপনার এই 2 চোখ লোভে অন্ধ হয়ে গেছে। কি? আমি লোভী? আমি অন্ধ? আমি কাদের জন্য, কাদের ভবিষ্যতের কথা ভেবে এসব করি? বেরো ছেলে, তোকে আমি ত্যায্য করলাম। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা। আমার সন্তান হীরার টুকরা ছিল, আমি ওকে চিনতে পারিনি। চলেন স্যার, এখানে কে